আমি চা বসাতে যাচ্ছি, দিয়ে দেখছি সৈনিকর মামা রাস্তা থেকে ডাকছে, বলছে একটা কাচের গ্লাস আর একটা বাটি নিয়ে আয়। তো মনে হচ্ছে যেন চায়ের দোকানে আজকে কি বার, আজ মনে হয় মঙ্গলবার, চায়ের দোকান খোলা আছে বেলায়, একটা স্পেশাল চায়ের দোকান। ওই যে তোমাদেরকে বলতে বলতে চা চলে এসছে, এই যে সকাল সকাল স্পেশাল চা চলে এসছে, গাঢ় দুধ চা আর তার সাথে বিস্কুট। শোনি বিস্কুটগুলো দেখা, এই যে তার সাথে বিস্কুট। প্রকাশ পুরো 1 প্যাকেট পাপড় নিয়েছে, তাহলে আমাকে কি এখান থেকে দেয়া যাবে? হ্যাঁ নাও। খুশি মনে? হ্যাঁ নাও হাত। না না না, এ দাও, আমার হাতে ফুল, এ দাও, পুজো দেবো। না না তুই খা, তুই খা, আমি তো তোকে মজা করি। তো এই যে আমার হাতে ফুল, গাছের থেকে গাঁদা ফুল তুললাম, পুজো দেব। আর আমি এখন এক জায়গায় যাবো একটু। তো সকালে মায়ের জন্য রুটিও করেছি, কোনো সবজির তরকারি বানাইনি, রুটি করেছি, শেয়ার করা হয়নি। ওদেরকে আটার গুঁড়ো পুরো সব পড়ে রয়েছে, আমি তাড়াহুড়ো করেই একটু কাজ করছিলাম। আর এখানে মনে হয় সুন্দর কিনেছে আলু, ফুলকপি, এই কোথায় ফুলকপি না, আলু, পেঁয়াজ কলি, টমেটো, বেগুন। এখন আমরা বেরোচ্ছি হচ্ছে তো অনাথ আশ্রমে যাচ্ছি। তো বিষয়টা হচ্ছে যেতাম বিকালে, ও আমাকে হঠাৎ করে বলছে কি যে একটু আগে চলো না, বিকালবেলায় না এত শীত লাগে, সন্ধে হয়ে যাবে হয়তো ছোট দিনের বেলা। তো ওই দিকটায়, যে দিকটায় যাবো শুধুই মাঠ আর মাঠ, জনবহুলটা কম, খুব ঠান্ডা ওইসব দিকে। আর এই কদিন ধরে তো ঠান্ডাটা জাঁকিয়েও পড়েছে। তো ভাবলাম ঠিক আছে যাই। এই বেলায় ধরো রুটি করেছি, আজকে তো একাদশী, রুটি মিষ্টি মাকে বললাম এবেলায় খাও, আমি ও বেলায় আবার তরকারি বানিয়ে দেবো, নিরামিষ কিছু বানিয়ে দেবো, রুটিও করে দেবো আবার, আর যদি লুচি খাই লুচি করে দেবো। আর আমাদের জন্য ভাত টাত কিছু করিনি, কালকের তরকারি রয়েছে ফ্রিজে, এসে ভাতটা করবো আর তরকারি গরম করব। আবার আজকে হচ্ছে বাবার হিয়ারিং আছে, মা নিয়ে গেল একটু আগে, ওই SIR এর জন্য বাবার হিয়ারিংয়ে ডাক পড়েছে। তো বাবাও কখন আসবে আমি সঠিক জানি না। তো এখন যাই, আমরা দুজন একটু ঘুরে আসি ওখান থেকে। তো দেখো এখান দিয়ে যেতে গিয়ে এত সুন্দর সরষে বাগান চোখে পড়লো, তো মনে হলো কি এখানে দুটো একটা ছবি তুলি, খুব সুন্দর লাগছে জায়গাটা। এদিকটায় সরষে বাগান, আবার এদিকটা দেখো লাউ গাছ বসিয়েছে। আচ্ছা পেছনে কিন্তু গর্ত আছে, হ্যাঁ বিশাল গর্ত, লাউ গাছের মাথার তলায়। রবিবারে আবার দেখা হবে, আসবো। রান্না হচ্ছে ওখানে? আজ কি রান্না হচ্ছে? আজকে শাক হয়েছে, শাক মানে গাজর, এই 5 রকম দিয়ে, আচ্ছা, আর ডিম দিয়ে, ফুলকপি দিয়ে, আলু দিয়ে রসা হবে। খুব ভালো তরকারি। তোমার তো বারবার করে থেকে যেতে বললো, খেয়ে দিয়ে যাও। হ্যাঁ আবার হবে অন্যদিন। আশ্রম থেকে বেরিয়ে চলে এসেছি ঠাকুরের মন্দিরে। তো ওই আশ্রমের কাছাকাছি একটা মন্দির আছে, আর এই মন্দিরটার নাম হলো মুনাইতলার মায়ের মন্দির আর কি। তো বিষয়টা হচ্ছে এখানে এসেছিলাম, মেলা হয়েছিল বেশ কয়েক মাস আগে, ওই মেলার সময় এসেছিলাম। তো তখন এতটাই ভিড় ছিল, অনেক ইচ্ছে থাকা সত্ত্বেও মাকে ঠিকঠাক দর্শন করতে পারিনি। আর আজকে দেখো ভাগ্যটা ভালো বলে একটু মায়ের দর্শন পেয়ে গেলাম, মন্দির খোলা ছিল, পুজোও চলছিল। যেই কামনায় ও ঢিলটা বাঁধলো, ওর কামনা পূরণ হলে অবশ্যই নিজে এসে আবার ঢিল খুলে দিয়ে যাবে। আজকে ভাগ্যটা সত্যিই ভালো। প্রথম তো ওখানে গেলাম, তোমরা দেখলে, তারপরে ধরো ঠাকুর মন্দিরে দর্শন করতে পারলাম। মানে সত্যি কথা বলতে এই ঠাকুর মন্দিরে আমরা এসেছিলাম মেলার সময়, হ্যাঁ মেলা প্রচুর লাইন ছিল। এই পেছন গেট দিয়ে পুজো দিয়েছিলাম অনেক রিকোয়েস্ট করে ভলেন্টিয়ারদের, তারপরে সামান্য মাকে দর্শন করতে পেরেছি। আজকে খুব ভালোভাবে দর্শন করলাম, একদমই ফাঁকা, আজকে ফাঁকা। আর দেখো পুরো শান্তির ঘর, মায়ের ঘরটা পুরো শান্তির ঘর, খড়ের ছাউনি, খড়ের চাউনি, মাটির মাটির দেয়াল। চালা, হ্যাঁ চারিদিকে গাছ গাছালি। চারদিকে গাছ গাছালি। আর আমরা ভেবেই রেখেছিলাম একদিন ফাঁকা টাইমে আসবো, ওই যে আশ্রমে আমরা এসেছি সেখান থেকে একদম কাছাকাছি এই জায়গাটা। আর সেই দিনটা আজকেই হলো। হ্যাঁ মঙ্গলবারে মায়ের মন্দির খোলাও আছে। সত্যি এই রাস্তা দিয়ে গেলে বোঝা যায় যে প্রকৃতির রূপ কাকে বলে, বলো। এরকম অনেক রাস্তা আছে, বিশাল ছাই, হ্যাঁ পাতাগুলো দেখো একবারে লক লক করছে। বিশাল ভারী গো। ফুলকপি, এ বাপরে বিশাল বড় কপি তো, ফ্রেশ একদম, একদম ফ্রেশ কপি, বিশাল বড়। ওই দিকটায় বাঁধাকপি হয়েছে আর এই দিকটায় ফুলকপি। তোমরা যারা প্রায় সময় দেখো তাদের কাছে হয়তো পুরনো লাগবে, কিন্তু বিশ্বাস করো আমার যা অপরূপ লাগছে না, আমি বলে বোঝাতে পারবো না। একটা বাঁধাকপি দেখেছো কত সুন্দর? এটা বাঁধাকপি, হ্যাঁ এই তো ভেতর ভেতর হয়েছে, এগুলো বাঁধাকপি। দেখো ফুলকপি, হ্যাঁ এই দিকটায় আবার ফুলকপি। দেখো আমার কর্তা আমার ফোনটা নিয়ে ভালো করে শেয়ার করছে। মানে কপি খেতে অতটা পছন্দ না করলেও এইভাবে যে টাটকা টাটকা
কপি ধরে রয়েছে, এটা দেখতে কিন্তু খুব ভালো লাগছে। বাড়ি ফিরতে গিয়ে আমরা কিন্তু টুকটুক করে ভালোই দাঁড়াচ্ছি, কখনো মাঠের ক্ষেত দেখে, কখনো আমার কর্তার চায়ের নেশায়। তো বেশ কিছুক্ষণ চা খাইনি, এখন দেখো চা নিয়ে এসছে আমার জন্য, আর তার সাথে ও খাবে। বাড়ি ফিরতে ফিরতে একটা টেনশন করছিলাম, যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে। তো বিষয়টা হচ্ছে বাড়ি গিয়ে রান্না করতে হবে। তো টেনশন করছিলাম কেন বলছি তোমাদেরকে পরে, সেটা বলছি। কারণ টেনশন করার কিছু নেই, আমি পুরো চিন্তা ফ্রি হতে পারি। কিন্তু এখন তো আমি জানি না যে ওদিকে আমার বাড়িতে রান্নাবান্না সব হয়ে গেছে। মনে মনে ভাবছি বাড়ি যাব, রান্না করব। পাশেই একটা আখের রসের গাড়ি ছিল, বলছে কি যে আখের রস খাও। মানে আমার না আখের রসটা ভালো লাগে না খেতে, আমি মানে ছোটোবেলার থেকে খাই না। আখ চিবিয়ে খেতে পছন্দ করি, কিন্তু আখের রস নয়। তো যাই হোক, বারবার যখন বলল, তো ঠান্ডার মধ্যে ঠান্ডা গরম দুটোই খেলাম। প্রথমে চা দিল, আর দেখো এখানে সবুজ সবুজ আখের রস নিয়ে চলে এসেছে। আমার কর্তার একটু রসের প্রতি বেশ আকর্ষণ আছে, তাতে খেজুর রস হোক বা তালের রস কিংবা আখের রস ও খেতে পছন্দ করে, আমাকে বলে। আমি আবার ওই রসের দিকে অতটা যাই না, ভাল লাগে না। বাড়িতে চলে আসলাম, যেতে আসতে তো বেশ অনেকটাই সময় লাগে। তো বাড়িতে তো বাঁধাকপিটা দেখে সবাই মানে অবাক হয়ে গেছে। বাঁধাকপি তো কিনে খাওয়াই হয়, এত বড় ছড়ানো পাতা তো আর বাঁধাকপি কেনা হয় না, পাতাগুলো ভাঙা থাকে। এটা বেশ দেখতে ভালো লাগছে। খাওয়া দাওয়া সব কিছু সেরে বেশ কিছুক্ষণ ছাদে ছিলাম। তো ছাদে মানে যা ছিলাম আমি কিছুই শেয়ার করিনি, শুয়েছিলাম খাটিয়ার মধ্যে। আর কি বলতো, খাটিয়াটা রোদ্দুরে থাকায় না, দুপুরের পরে ছাদে আসতে বেশ ভালোই ইচ্ছে হয়। দেখো ওগুলো হচ্ছে প্রকাশ আর সোহিনীর কাজ, নানান রকমের মিষ্টি সন্দেশ বানিয়ে রেখেছে মাটির। তো ছাদে কিছুক্ষণ থাকার পরে এখন আমি যাব নিচের দিকে। বিকেলে রুটি বানাবো, দেখো ময়দার রুটি করব, ওই জন্য একবারে ময়দা ঢেলে নিয়ে চলে আসলাম। আর উনুনে ঘষি দিয়ে একটা ঘটি করে একটু ছোলার ডাল বসানো হয়েছে, ওই ছোলার ডালটা বানাবো আর এই ময়দার রুটি করব। আর চলো সোহিনী কি বানাচ্ছে দেখি, কারণ চালের গুঁড়ো, নারকেল কোড়া, খেজুর গুড় সব নিয়ে ও বলছে আমি এক রকমের পিঠে বানাবো, ভাপা পিঠে। ও চেষ্টা করছে, দেখি রান্নাঘরে আছে কি। গুড ইভিনিং সবাইকে। এত শীত পড়েছে গো, শুধু কি আমাদের এই নবদ্বীপেই এত শীত, না সারা পশ্চিমবাংলা জুড়ে এই শীত? আমি মানে ঠিকঠাক জানি না। আমার তো মনে হচ্ছে যত রাজ্যের শীত মনে হয় আমাদের এই নবদ্বীপের, আমি যেখানে থাকি সেখানেই পড়েছে। দেখো কত কিছু পরে নিয়েছি, এবারে দেখো কম্বল তো আছেই। তো বিষয়টা হচ্ছে আজকে ওই কম্বলের কভার আমি দেখছিলাম, তোমরা ভিডিওতে দেখেছো, তো সেটা আমি কিনিনি। তার কারণ হচ্ছে, প্রথমে একটা ছোট্ট করে কথা বলি, মায়ের খুব পছন্দ ছিল, বারবার বলছিল যে নাও, কিন্তু আমি তবু নিলাম না, নিইনি। তার অনেকগুলো কারণ। প্রথম কারণ হচ্ছে এ দেখো এই যে ব্ল্যাঙ্কেটটা, এটা কিন্তু এ দেখো একটা রোঙা ওঠা ভাব, যেটার জন্য খুব সুন্দর গরম হয় আর তাড়াতাড়ি গরমও হয়ে যায়। আর ওটা না এরকম রোঙা ওঠা ভাব নয়, ওটা প্লেন ছিল। তো সেক্ষেত্রে গরম কম হবে যতই এইটার ওপর ওইটা নেওয়া হোক না কেন। আর আরেকটা কথা আমি ভেবে পেলাম না, নতুন জিনিসের অনেক ভালো গন্ধ হয়, কিংবা রঙের গন্ধও থাকে জামা কাপড়ে, পোশাক আশাকে, যে কোনো কিছুতেই। তো ওই যে একটা উৎকট গন্ধ আমার নাকে গেল, তো জানি না কথাটা হয়তো কেউ খারাপভাবে নিও না, হয়তো বলবে যে তোমার বেশি রকম হয়ে গেছে, গন্ধটা নাকে ভালো লাগছে না। বিশ্বাস করো, যদি বলো বেশি রকমও হয়ে গেছে, হ্যাঁ হয়ে গেছে, আমি না ওই গন্ধটা নিতে পারছি না। মানে তখনই আমার কেমন একটা লাগছিল, উৎকট গন্ধ। তো আমি দেখলাম কি ওটা যদি আমি নিই, আমার তো ঘুমানোর বদলে আমার শরীর খারাপ করবে। তো সেই জন্য ওই দুটো কারণে আমি নিইনি। একটু দেখে শুনে মানে পড়াতে গিয়েও আমি এনালে কিন্তু হয়ে গেছিলো মাপে, তো সেই জন্য নেওয়া হয়নি। সন্ধ্যে থেকে তো আমার কর্তা বাড়িতেই ছিল না, তো আসলো খানিক আগে, এসে আমাকে হঠাৎ বলছে কি তুমি কি চা খাবা? আমি দেখলাম ওর খাওয়ার মন আছে, তো বলছে যখন, আলা ঠিক আছে খাবো। ওবেলাতেও খেয়েছি। তো কাচের গ্লাস একটা নিয়ে গেল, ওটা সবসময় নিয়ে যায় যখনই চা আনতে যায়, তো এখনও চা আনতে গেছে। আর সোহিনী ওবেলায় পিঠে বানাচ্ছিল, পিঠেটা না ঠিকঠাক হয়নি, ওপরটা দেখে মনে হচ্ছিল যেন হচ্ছে, কিন্তু একদমই কাঁচা ছিল। তো ওটা ওর মা বলছে এক কাজ কর, মালপোয়া বানা, দিয়ে ওই গুড় টুড় সব কিছু দিয়ে মালপোয়া বানিয়ে ফেলেছে। খেতে ভালো লাগছিল মালপোয়াটা। তো এখনও খাওয়া হয়নি, সুন্দর দিয়ে গেছে, দিচ্ছিল দুটো করে, আমি একটা করেই নিলাম। তেলের জিনিস আর ওগুলো খেলে খুব গ্যাস অম্বলও হয়। আমি ময়দার রুটি বানিয়েছি, সন্ধ্যেবেলা ছোলার ডাল করেছি, আজকে যেহেতু একাদশী। আর ভাত রয়েছে, দুপুরে সোহিনী ভাত রান্না করে দিয়েছে, সেই ভাত রয়েছে। আর ওই ডাল রয়েছে, ওই দিয়ে মিশিয়ে খাবো। আর উনুন পাড়ায় এখন আর যাবো না, আমার কথা যেতেও দেবে না, বলবে থাক যা আছে তাই দিয়ে খাবো। চা চলে এসেছে গরম গরম। ওরে বাবা রে, এই যে চায়ের দোকানের কাপ নিয়েও হাজির।
এখন ওকে আরেকবার বাইরে পাঠিয়েছি, বলেছি যে বাইরে বাইরে বলতে যেখানে ভাত তরকারি রাখি ওখানে মালপোয়া আছে আর রুটি আছে, যা আছে একবারে ধরে নিয়ে আসো। চাটা দিয়ে ও গেল আনতে, ওই আসছে। মানে ঘরে ঢোকার আগে ঠিক ওর সারা পাওয়া যাবেই। রুটি আর মালপোয়া, রুটি আর মালপোয়া খুব ঠান্ডা। ঠান্ডা মানে একটু নাই গো। আরে আগে একটু রাজুকে চা দিয়ে আসো, দিয়ে তুমি একবারে উঠে আসো, নেমেই যখন আছো। সোহিনীর হাতের মালপোয়া আর হচ্ছে এই আমার হাতের ময়দার রুটি। ঝট করে না একটা কমেন্টের কথা মাথায় আসলো, আমি তো প্রত্যেকদিন সমস্ত কমেন্টই দেখি। তো আমার এক বোন বলেছে যে কিভাবে ডাল ভাতে দিলে ডালটা ভালো সিদ্ধ হবে, কারণ সে ডাল ভাতে দিয়েছিল কৌটোয় করে ভাতের হাঁড়িতে, ডালটা নাকি সিদ্ধ হয়নি। তো একজন তাকে রিপ্লাইও দিয়েছে, যাক খুব ভালো করেছে। আর আমার কাছে যেহেতু জানতে চেয়েছে আমি মানে বলছি। তো ওই যে ডালটা ভালো করে ধুয়ে কৌটোয় জল নিয়ে দিতে হবে, তবে হ্যাঁ যখন চাল দেবে তখন কিন্তু ওই দেবে না, ঠিক আছে? একদম ভাতের জল যখন বসাবে তার সাথেই ওই ভাতের হাঁড়ির মধ্যে ওই ডাল ভাতের কৌটোটা দিয়ে দিতে হবে। আর অবশ্যই কিন্তু ওই ডালটা দেওয়ার পরে একটু ওই খুন্তির গোড়া দিয়েই হোক যাই হোক একটু নেড়ে দেবে। অনেক সময় কি হয়, ডাল ধোয়া থাকলেও জমাটি বেঁধে থাকে, ঠিকঠাক ডালের ভেতর জলটা পৌঁছায় না। তো ডালের মধ্যে জলটা যেন পৌঁছায়, আর ওই হাঁড়িতে যখন জল দেবে তখন ডাল ভাতের কৌটোটা দেবে। জল একটু গরম হলে চাল দেওয়া হয়, আর একদম ফ্যান গালার আগে কৌটোটা নামিয়ে নেবে, তাহলেই দেখবে ভালো মতো সিদ্ধ হবে। আর একজন কমেন্ট করেছে, মানে এক বোনই হবে, যে দিদি তোমরা চকিতে বসে মানে খাটে বসে মাছ মাংস খাও না, আমিষ খাবার খাও না, এটা খুব ভালো লাগে। ভাত খেতে খেতে যদি দেখি আমার গিন্নির গায়ে একটুখানি এঁটো আছে, আমি আগে বলি ওটাকে ধুয়ে না তো খুলে তারপর সব। হ্যাঁ এটা ঠিক, এটা কারণ খারাপ স্বপ্ন দেখা হয়, অনেক কিছু নিয়ম আছে না, সবকিছু মানতে পারি না, রুটি খেলাম কিছু চেষ্টা মুড়ি খেলাম, এটা না খাওয়াই উচিত, তবুও আমরা বসে বসে খাই। খাই, শীত করে হলে যাওয়া হয়। সেটা এই যে এখন যে চাটা খাচ্ছি এটাও কিন্তু একটু করে খাচ্ছি, উচিত নয়। আমিষ খাবারগুলো আমরা খাই না খাটে। দুজনে মিলে চা মুড়ি না, চা রুটি মালপোয়া খাচ্ছিলাম। অনেকটা সময় গেছে, খাওয়া দাওয়াও হয়ে গেছে। ও বাইরে এখন গেল আগুন করতে, আমিও যাব, হাত পাগুলো সেঁকে আসবো, তাহলে কিন্তু মানে শোয়ার পরে আর অসুবিধা হবে না, হাত পাগুলো গরম হয়ে থাকবে। তো প্রায় 11টার কাছে বাজে। তো চলো আজকের মতো গুড নাইট, দেখা হচ্ছে আবার কালকে থেকে।